পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 30, 12, 13, 14 এই তিনটে অঙ্ক সমাধান করাবো। তো দেখো, প্রথমে 12 নম্বরটা, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে এখানে মা এবং পুত্রের বয়স আমাদের বের করতে হবে। আবার এখানে সমষ্টি দেওয়া আছে 45 বছর দুইজনের বয়সের, আর এখানে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো আমাদের এখানে লিখতে হবে প্রথমে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। তারপরে আমাদের লিখতে হবে, এই লাইনটা লিখতে হবে, মায়ের বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা এখন লিখব মায়ের বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। এখন আমাদের যোগ করে নিতে হবে। তাহলে এখানে 4 আর 1 হবে 5 গুণ। এই সমানে বরাবর আমরা সমান লিখব। তারপরে এখানে তোমরা এখানে লেখার সময় এখানে প্রথমে ভাগ দিয়ে লিখবা, কারণ এখানে বড় করে লাইন লিখতে হবে। এখানে লিখতে হবে মা ও পুত্রের বয়সের, মা এবং পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগফল। আর এখানে লিখতে হবে পুত্রের বয়সের 5 গুণ। তাহলে আমরা প্রথমে লিখেছি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, মায়ের বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। কোশ্চেনে এটা দেওয়া আছে যে মায়ের বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। তো আমরা যোগ করে পেয়েছি 5 গুণ। তো এখানে যেহেতু মা পুত্র আমরা যোগ করেছি, তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 5 গুণ। এখন আমরা এখান থেকে প্রথমে বের করব পুত্রের বয়স। তো সুতরাং পুত্রের বয়স সমান হচ্ছে 45 বছর হচ্ছে সমষ্টি, ভাগ হচ্ছে আমরা এখানে যোগ করে পেয়েছি 5, তাহলে এখানে বছর লিখবা। তাহলে 5 নং 45 বছর, তাহলে 9 বছর হবে। পুত্রের বয়স হচ্ছে 9 বছর। এখন আমাদের মায়ের বয়স বের করতে হবে। তো আমরা লিখি, সুতরাং মায়ের বয়স সমান, এখানে বলা হয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স আমরা পেয়েছি 9, তাহলে এখানে 9 লিখতে হবে, গুণ হচ্ছে, যেহেতু বলা হয়েছে 4 গুণ, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 নং হচ্ছে 36 বছর। তো তোমরা উত্তর লিখবা, উত্তর মায়ের বয়স 36 বছর ও পুত্রের বয়স হচ্ছে 9 বছর। তো প্রথমে পুত্রের বয়স বের করতে হবে ভাগ করে, আর মায়ের বয়স বের করতে হবে গুণ করে, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 13 নম্বরে বলা হয়েছে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা 3125 টাকা আয় করেন। 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? তো এই অঙ্কটা 2 নিয়মে করা যায়। প্রথমে তোমরা একদিনে বের করবা, তারপরে 3 সপ্তাহে মানে 21 দিনে বের করতে হবে। তো আমরা যেটা সহজ ওই নিয়মে করব। তো আমরা এখানে লিখব, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। সুতরাং 3 সপ্তাহ, যেহেতু 3 সপ্তাহ কোশ্চেনে বলা হয়েছে, 3 সপ্তাহ সমান হবে 7 গুণ 3, তাই 3 7 21 দিন। তো আমাদের 21 দিনে
কত টাকা আয় করে বের করতে হবে। তো এখানে 5 দিনে আয় করে 3125 টাকা। তো আমরা এটা লিখে নিই, 5 দিনে আয় করে 5 দিনে আয় করেন 3125 টাকা। সুতরাং একদিনে আয় করেন, তো আমরা 3125 লিখব উপরে, 5 লিখব নিচে, তারপরে সুতরাং 21 দিনে আয় করেন, তো 3125 গুণ হচ্ছে 21 উপরে হবে আর 5 হচ্ছে নিচে টাকা। এখন আমরা 3125কে 5 দ্বারা ভাগ করে নিব। তাহলে দেখো আমাদের এখানে 5 দ্বারা ভাগ করতে হবে 3125কে। তাহলে 5 6 30, 30-এর এখানে শূন্য আছে, 1 হবে, 1 হলে 3 3 বিয়োগ করলে 0। তারপর আমাদের পরবর্তী সংখ্যা নামাতে হবে 2। তাহলে 5 1 5, 5 দুগুণে 10, 3 5 15 বেশি হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10 বিয়োগ করতে হবে, 0 আছে 2 হবে, 2 হলে 1 1 মিলে গেলে 0 লেখা লাগবে না। তারপরে পরবর্তী সংখ্যা নামাতে হবে 5। তাহলে 5 5 25, তাহলে 625, 625। তো আমরা এটাকে কাটাকাটি করে লিখতে পারি। তাহলে দেখো 5 1 5, এটা কাটলে হবে 625। এখন 625 আর 21 আমাদের গুণ করে দেখতে হবে কত হয়। তাহলে 625 গুণ হচ্ছে 21। তাহলে দেখো 5 1 5, 2 1 2, 6 1 6, 11-এর জন্য একটা শূন্য, 5 গুণে 10 শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, তারপরে 6 দুগুণে 12। এখন আমাদের যোগ করে নিতে হবে, 0 আর 5 যোগ করলে 5, 0 আর 2 যোগ করলে 2, 5 আছে 11, 11 আর 1 হাতে আছে 1, হাতে যে 1 আছে 2 আর 1 3, 1 এর 1। তাহলে একক দশক শতক হাজার অযুত 13,125 টাকা। তাহলে আমরা এটাই লিখে দেবো। এখন গুণ করে পেয়েছিলাম 13,125 টাকা। তাহলে এটি উত্তর লিখে নিবা, 625 আর 21 গুণ করে আমরা পেয়েছি 13,125 টাকা। তাহলে এটাই উত্তর লিখতে হবে। এরপরে আমরা এখন দেখব 14 নম্বরটা। দেখো 14 নম্বরটা, শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তার 3টি খাতার দাম হচ্ছে 72 টাকা, 12টি খাতার দাম কত। তো আমাদের এখানে 2 নিয়ম অঙ্কটা করা যায়। প্রথমে একটি খাতার দাম বের করে তারপরে আমরা 12টি খাতার দাম বের করতে পারি, অথবা আমরা 13 নম্বরটা যেভাবে করেছি ওইভাবে করা যায়। তো আমরা এখানে প্রথমে একটার দাম বের করি তারপরে 12টার দাম বের করব। হ্যাঁ, তো আমরা লিখি 3টি খাতার দাম 72 টাকা, 3টি খাতার দাম, 3টি খাতার দাম হচ্ছে 72 টাকা। তো এখন আমরা একটি খাতার দাম বের করব। সুতরাং একটি খাতার দাম 72 ভাগ হচ্ছে 3 টাকা, ডট ডট দিব। এখন আমরা এখানে ভাগ করব পাশে, 3 ভাগ হচ্ছে 72। তাহলে 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 2 বার দিতে হবে, 3 দুগুণে 6। এখন বিয়োগ করতে হবে, 7 থেকে 6 বার দিলে থাকবে 1, 2 এর 2, তাহলে এখানে 3 4 12, তাহলে এখানে হবে 24 টাকা। একটি খাতার দাম হচ্ছে 24 টাকা। তো আমাদের 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে, এখন গুণ করে বের করতে হবে। তাহলে আমরা লিখি, একটি খাতার দাম হচ্ছে 24 টাকা, একটি খাতার দাম 24 টাকা। সুতরাং 12টি খাতার দাম, তাহলে 24 গুণ হচ্ছে 12 টাকা। এখন আমাদের এখানে গুণ করতে হবে। তাহলে দেখো 24 গুণ হচ্ছে 12, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 ঘরের জন্য একটা শূন্য, 4 1 4, 2 1 2। এখন যোগ করতে হবে, 0 আর 8 যোগ করলে হবে 8, 4 4 8, 2 2, তাহলে 288
টাকা। তো তোমরা এবার লিখতে পারো, সুতরাং 12টি খাতা কিনতে তার 288 টাকা লাগবে। তাহলে এটি হচ্ছে উত্তর 288 টাকা। তো আশা করি সবাই এই 3টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলা সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।